তারপর আমরা সবাই আমাদের যে রুমে থাকতে দিয়েছিল সেই রুমে ডিস্টেন্স চেঞ্জ করে তারপরে যে দাদা আগুন ধরালো। তারপরে সবাই দেখতেই তো পাচ্ছ যে যার মতন বিছনা নিয়ে ঘুমিয়ে পড়েছে। সবার লাস্টে আমরা এই 5 জনই বিয়েবাড়ির থেকে এসেছিলাম। আসার পরে এখন কি করব, দেখতেই তো পাচ্ছ ওই দিকে সবাই যে যার মতন জায়গা করে ঘুমিয়ে পড়েছে। লাস্টে আমাদের এই কয়েকজনের মানে জায়গা নেই। তারপরে আগুন তাপালাম, সারা রাত্রি আগুন তাপিয়েছিলাম। তারপরে আমার এই যে জামাইবাবু ওই ওই বিছানার থেকে এসে লাস্টে পরে এখানে খ্যার পেতে মশারি বিছিয়ে এখানে শুয়ে পড়েছে। দেখতেই তো পাচ্ছ আমার জামাইবাবুর কি অবস্থা। তারপর বৌদি কী করলো যেন জামাইবাবুর ঠান্ডা না লাগে কতগুলো নোংরো খ্যার কী করলো শরীরের উপরে দিয়ে দিল। যাই হোক, আমরা তো সেই দিন সারা রাত্রি ঘুমাইনি। আমরা এই কয়েকজনে সেই মজা করেছি যেন জামাইবাবু ঠান্ডা না লাগে। বৌদি কী করলো খ্যার দিয়ে মানে ব্ল্যাঙ্কেট বানিয়ে দিয়ে দিয়েছে যেন ঠান্ডা না লাগে। দেখতেই তো পাচ্ছ তো সেই ঘুম। আর আমরা এই কয়েকজন দাদা বৌদি তারপর হলো বোন, আমরা কেউ ঘুমাইনি। আমার মা, আমরা সারা রাত্রি জেগেছিলাম। দেখতেই তো পাচ্ছ এই ঠান্ডার মধ্যে সারা রাত্রি আগুন তাপিয়ে কাটিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ। আর সবাই ও পাশে কি ঘুমিয়েছে। আমাদের হাসির শব্দে ওদের ঘুম ভেঙে গেছে। কি বলবো, দেখতেই পাচ্ছ সবাই কি ঘুমাচ্ছে। এই হলো বিয়েবাড়ির অবস্থা। তারপর অনেকক্ষণ পরে ভাবলাম মা এদিক দিয়ে ভূত আসলো কোথার থেকে। তারপরে দেখলাম কি না, এটা ভূত না, এটা দাদা খড়ি নিয়ে আসলো আগুন তাপানোর জন্য। খড়ি শেষ হয়ে গিয়েছিল তো কোথার থেকে বাঁশ কাঠ নিয়ে এসেছে আগুন ধরানোর জন্য। পরে আমরা সারা রাত্রি আগুন তাপানোর পর ভোর 5টায় এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের গাড়ি ছিল সকাল 7টায়, ট্রেন ছিল। তারপর তো ট্রেন অনেক লেট হয়ে গিয়েছিল, তারপরে চলে গিয়েছিলাম।